চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমানি পাওয়ার দিয়ে, ইমানি আওয়াজ দিয়ে মুসলমানের পরিচয়ের সাথে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথাও জাতিসংঘে করিস নালিশ, ওদের বিরুদ্ধে বৃথাও জাতিসংঘে করিস নালিশ। জেনে রেখো ওরাম দাজ্জালের খানদান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। কথা ঠিক না বেঠিক? আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথাম জাতিসংঘে করিস নালিশ, ওদের বিরুদ্ধে বৃথাম জাতিসংঘে করিস নালিশ। জেনে রেখো ওরাম, জেনে রেখো ওরাম দাজ্জালের খানদান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। মানবতা মানবতা জিকির তোলে রাত্র দিন, নিজেরাই পদে পদে মানবতা করে বিলীন। মানবতা মানবতা জিকির তোলে রাত্র দিন, নিজেরাই পদে পদে মানবতা করে বিলীন। চোদনাতা অজু খাতেন মানুষ মারে বোমা খাতেন, চোদনাতা অজু খাতেন মানুষ মারে বোমা খাতে। সভ্যতা ভেঙে চুরে, সভ্যতা ভেঙে চুরে করে খান খান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, সবাই ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। মুসলমানে অস্ত্র করলে সন্ত্রাসী রাষ্ট্র হয়, ওরা অস্ত্রের পাহাড় গড়ে তবু ওরা সন্ত্রাসী নয়। এ যে এক আজব ব্যাপার ব্রিটিশ আর আমেরিকার, এ যে এক আজব ব্যাপার ব্রিটিশ আর আমেরিকার। মুসলমান নিধন করাই, মুসলমান নিধন করাই ওদেরই প্ল্যান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। জোরে ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ, আমেরিকা আর ব্রিটিশ দোনোটা আস্ত খবিশ। ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করিস নালিশ, ওদের বিরুদ্ধে বৃথা জাতিসংঘে করিস নালিশ। জেনে রেখো ওরাম, জেনে রেখো ওরাম দাজ্জালের খানদান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। জাতিসংঘ নামে বিশ্বে আছে একটি প্রতিষ্ঠান, ওদের বিরুদ্ধে ভুলেও নেয় না কোনো ব্যবস্থান। জাতিসংঘ নামে বিশ্বে আছে একটি প্রতিষ্ঠান, ওদের বিরুদ্ধে ভুলেও নেয় না কোনো ব্যবস্থান। ওদের কথায় জাতিসংঘ করে সদা নীতি ভঙ্গ, ওদের কথায় জাতিসংঘ করে সদা নীতি ভঙ্গ। ভণ্ড এই জাতিসংঘের, ভণ্ড এই জাতিসংঘের চাই অবসান। ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান, ওদের টার্গেট হলো ইসলাম আর মুসলমান। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বললাম না আমার গলার চিন্তা আপনাদের করা লাগবে না, ওটা আমার চিন্তা। ও আমাকে আল্লাহ তাআলা দান করেছে, সবকিছু দেওয়ার মালিককে মহব্বতের সঙ্গে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, এজন্য আলোচনাটাও ওইভাবে করার চেষ্টা করব। আগড় বাগড় কোনো আলোচনা করা আমার অভ্যাস না। এখান থেকে একটু ওখান থেকে একটু, আগা নাই মাথা নাই, এই ধরনের আলোচনা আমি করি না। এমন কিছু কথা বলবো যে কথার মাধ্যমে আপনারাও উপকৃত হন, আমিও উপকৃত হই, আমরাও উপকৃত হই। সাজানো গোছানো কিছু কথা শেষ পর্যন্ত শুনতে কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। রব্বে কায়নাত, আল্লাহু আকবার বলেন। রব্বে কায়নাত, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক রব্বে কায়নাত, জান্নাতের মালিক রব্বে কায়নাত। জান্নাতকে তৈরি করলেন রব্বে কায়নাত, চমৎকার ভাবে সাজালেন রব্বে কায়নাত। যত প্রকার নাজ নিয়ামত আছে এই সকল নাজ নিয়ামত দিলেন রব্বে কায়নাত। জান্নাতকে তৈরি করলেন মুমিনদের জন্য রব্বে কায়নাত, জাহান্নামকে তৈরি করলেন কাফেরদের জন্য রব্বে কায়নাত। জান্নাতকে তৈরি করলেন ঈমানদারদের জন্য রব্বে কায়নাত। দুনিয়ার সকল কিছুকে মানুষের খেদমতের জন্য তৈরি করলেন রব্বে কায়নাত। আর কেবলমাত্র মানুষকে রব্বে কায়নাতের ইবাদত করার জন্য তৈরি করলেন রব্বে কায়নাত। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার মধ্যে আমি ধারাবাহিকভাবে আলোচনার জন্য আগাই। রব্বে কায়নাত বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ? রব্বে কায়নাতের প্রিয় বান্দারা, পর্দার আড়ালে যেই সকল মা আছেন, বোন আছেন, রাস্তাঘাটে যেই সকল ভাইরা এখনো পর্যন্ত দাঁড়ানো, অনুরোধ করে বলি তাড়াতাড়ি জলদি জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে আসে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 13,000 বছর আগে বলে দিয়েছেন, সেই জায়গায় কুরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ইলমে ওহীর আলোচনা করা হয়। ওই জায়গাকে আল্লাহর রাসূল 13,000 বছর আগে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছে। তারপরে আমরা যারা এই খেড় কুটার উপরে বসা, ঘর কুটার উপরে বসা, আসলে ঘর কুটার উপরে বসা, কিন্তু হাদিস অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে বসা। আসতে বলেন আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আসল জান্নাতের মালিক রব্বে কায়নাত এই জান্নাতের বাসিন্দা আমাদেরকে করে দিবেন। জান্নাতের 8টা দরওয়াজা, 8টা জান্নাতের 8টা দরওয়াজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন। চিন্তায় বলেন কে? তবে 2টা গুণ অর্জন করা লাগবে। জোরে বলেন কয়টা? পর্দার আড়ালের মা, আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করতেছি, আমার দিকে মনোযোগ। কোনো বাইরের কোনো সাউন্ড হবে না, কানে যেন কোনো কথা না আসে, তাহলে আমার বয়ানের যে খেয়াল ফাঁসটা এটা উঠে যাবে, এরপরে বয়ান আর ভালো হবে না। এই জন্য আমি পোস্টার পড়ার দিকে যাইনি, কারণ পোস্টার পড়তে গেলে বয়ানের যে লাইনটা আমি ধরলাম ওইটা হারিয়ে যাবে। এই জন্য ক্ষমতা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ?
যদি ওই জান্নাতের মালিক হতে চাই, যদি জান্নাতের বাসিন্দা হতে চাই, তাহলে দুইটা গুণ অর্জন করা লাগবে। চিন্তায় বলেন কয়টা? এ যুবক, দুইটা গুণ অর্জন করা লাগবে। ও মা, দুইটা গুণ অর্জন করা লাগবে। ও বউ, দুইটা গুণ অর্জন করা লাগবে। ও মুরব্বী চাচা যান, দুইটা গুণ অর্জন করা লাগবে। এই দুইটা গুণ যারা অর্জন করবে, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, রব্বে কায়নাত নিজেই সনদ নাজিল করলেন, রব্বে কায়নাত নিজেই ঘোষণা করলেন, এই দুই গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাই দেব। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমান গ্রহণ করে ঈমানদার হবে। দুই নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এক নম্বর গুণ ঈমানদার, দুই নম্বর গুণ নেক আমল করা। যারা ঈমানদার, ঈমান এনে নেক আমল যারা করবে, তাদের জন্যই রয়েছে জান্নাত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলতেছেন, এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। জান্নাতের মধ্যে 4 প্রকার নহর আছে, নদী আছে। 1 নম্বর দুধের নদী, 2 নম্বর মধুর নদী, 3 নম্বরে পবিত্র মদের নদী, 4 নম্বরে খালিস পানির নদী। 4 নদী জান্নাতের ভিতরে প্রবাহিত হবে। এই 4 নদী জান্নাতের ভিতরে প্রবাহিত হবে। দুধের নদীর মধ্যে কোনো ভেজাল থাকবে না। দুনিয়ার দুধের মধ্যে ভেজাল থাকে, পানি মিশায় না পাখি পড়তে পারে। মধুর নদীর মধ্যে কোনো ভেজাল থাকবে না। দুনিয়ার মধুর মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল মিশায় কি মিশায় না? কিন্তু জান্নাতের এমন মধুর নদী হবে, যে নদীতে কোনো ভেজাল থাকবে না। এমন দুধের নদী হবে, যে নদীতে কোনো ভেজাল থাকবে না। এইরকম নহরওয়ালা জান্নাত, হাজারো নাজ নেয়ামতওয়ালা জান্নাত, একটা ইট স্বর্ণের দ্বারা তৈরি, আর একটা ইট রূপার দ্বারা তৈরি। জান্নাতের মধ্যে যা চাইবেন তাই পাইবেন। আপনি জান্নাতের মধ্যে পালঙ্কের উপরে বিছানায় ঘুমায় আছেন, আপনি দেখতেছেন বড় সড়ো একটা পাখি উড়ে চলে যায়। আপনি মনে মনে শুধু নিয়ত করলেন, কল্পনা করলেন, আল্লাহ, এই পাখিটা যদি আমি খাইতে পারতাম। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখি ভুনা হয়ে রোস্ট হয়ে আপনার চাহিদা মতো জান্নাতি প্লেটে আপনার মুখের সামনে এসে হাজির। এই জান্নাত তাদের জন্য যারা নেক আমল করবে, ঈমান আনবে। এখন ঈমান তো আমাদের সবার আছে, আমরা ঈমানদার মুসলমান, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু যাদের ঈমান আনবে, যারা ঈমান আনবে, যাদের ঈমান আছে, তাদেরকে রব্বে কায়নাত জান্নাতে যাওয়ার আগে ঈমানের পরীক্ষার মধ্যে ফেলবেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। তো বোঝা গেল এই দুনিয়াতে মুমিনদের পরীক্ষা হবে কি হবে না? আপনারা রাগ করছেন নাকি আমার? আমি কোন দিকে যাই, কথাগুলো কিভাবে নেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। নবীজি বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। এর মানে যারা ঈমানদার, তাদের উপরে পরীক্ষা আসবে কি আসবে না? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন। ঈমানের পরীক্ষা আসবে, কিন্তু ওই পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে। আর এই ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, তবেই তো আমাদের জন্য জান্নাত, ঠিক না বেঠিক? এজন্যই তো রব্বে কায়নাত সতর্ক করে দিয়ে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। বুঝা গেল মরার সময় যে ডিগ্রি নিয়ে কবরে যাওয়া লাগবে, ওই ডিগ্রির নাম হলো মুসলমান। সুতরাং ঈমানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? এইবার আসেন, এই আয়াতে কারিমা যেই সূরায় বর্ণিত হয়েছে,
ওই সূরাটার নাম হলো সূরায়ে বুরুজ। বলেন কি সূরা? সূরায়ে ওই সূরায়ে বুরুজের মধ্যে একজন ইমানদারের ঘটনা ইঙ্গিতে বর্ণিত হয়েছে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে, সমস্ত ইমানদারের জন্য ওই ইমানদারের ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে। আর সেই ঘটনাটা বিস্তারিতভাবে তাফসীরের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো আমরা যেহেতু ইমানদার, আমলদার, তো আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময়ে পরীক্ষা আসবে কি আসবে না, জোরে বলেন। তখন আমাদের অটল থাকতে হবে। আর এই অটলতার শিক্ষা, ঈমানের উপরে অটল থাকার শিক্ষা, আমলের উপরে অটল থাকার শিক্ষা দান করেছেন রব্বে কারীম একটা ঘটনার দিকে ইঙ্গিত করে। এখন আমি সেই ঘটনার দিকে যাব। বলেন বুঝার জন্য না বুঝার জন্য না মজার জন্য? ঘটনা শুনতে তো মজা লাগে, কিন্তু আসলে তো মজা লাগার জন্য না, মূলত এটা বুঝার জন্য। তো বুঝতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ, আমি যতটা অসুস্থ বোধ করতেছিলাম, আপনাদের হাসি খুশি চেহারা, আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আগমন করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন যেই দিন করলেন তার 70 বছর আগের ঘটনা। বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার বুকে তাশরীফ আনেন। তার 70 বছর আগের ঘটনা। ইয়ামান নামে একটা দেশ ছিল, এখনো আছে, আছে না নাই? ওই সময় ইয়ামান শহরের একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো ইউসুফ যুন নাওয়াস। এই জালেম বাদশা নিজেকে রব দাবি করত, প্রজাদের উপরে জুলুম করত, নির্যাতন করত, চাঁদাবাজি করত, প্রজাদের উপরে চাঁদাবাজি করত। ওই সময়ের আলেমদের উপরে জুলুম করত, নির্যাতন করত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত যারা করত তাদের উপরে জুলুম করত, নির্যাতন করত। ইউসুফ যুন নাওয়াস জনগণকে বাধ্য করেছিল তাকে রব বলে স্বীকার করার জন্য এবং তার পূজা করার জন্য। চিন্তা বলেন না নাউযুবিল্লাহ। বাদশা ইউসুফ যুন নাওয়াস, এই জালেম বাদশা, তার একজন বিশেষ জাদুকর ছিল, বিরাট বড় জ্ঞানী মাপের একজন জাদুকর। এই জাদুকরের কাজ ছিল তারা বাদশাকে মানে না, তাদেরকে জাদু করা। আমাদের সমাজে দেখবেন অনেক সময় জাদু করে পান মারে, আসে না নাই? অমুকের বাড়ির গরুটা অনেক চমৎকার, প্রতিদিন 8 সের 9 সের করে দুধ দেয়। গ্রামে এক বদমাইশ আছে, কারো ভালো চোখে দেখতে পারে না, সেই ওই গরুটারে পান মেরে দিছে, ওলান নষ্ট হয়ে গেছে। এমন হয় কি হয় না? অমুকের নারকেল গাছে চমৎকার নারকেল হয়, বদমাইশ একটা পান মেরে দিছে। অমুকের জমিনে খুব সুন্দর ফসল হয়, বদমাইশ একটা পান মেরে দিয়েছে। এইরকম পান মারা, জাদুটোনা করা, এই ধরনের লোক সমাজে আসে না নাই? বাদশার বিরাট বড় জাদুকর, জাদুবিদ্যা এত পারদর্শী, যে বাদশাকে মানে না তারে জাদু করে, যে বাদশার বিরুদ্ধচার করে তারে পান মেরে অসুস্থ করে দেয়, কাউকে মেরে ফেলে এবং বাদশার আঙ্গুল ধরে রাখে জাদুবিদ্যার মাধ্যমে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ওই জাদুকর এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স
এত বছর পর্যন্ত আপনার খেদমত করে আসতেছি, দেখেন আমি মরণাপন্ন, আমি আর বেশি দিন হয়তো দুনিয়ার বুকে বাঁচবো না। আমি যদি মারা যাই আপনাকে জাদু বিদ্যা দিয়ে দেখে শুনে রাখবে কে? আপনার খেদমত করবে কে? এই জন্য আপনি আমাকে একজন জাহিদ ফাহিম জ্ঞানী ব্রেনওয়ালা ছোট একটা বাচ্চা এনে দেন, যাকে আমি আমার সমস্ত জাদুকরের বিদ্যা জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। আমি যদি মারা যাই সে যেন আপনার খেদমত করতে পারে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশাহ চতুর্দিকে এলান করে দিল, এমন এমন জ্ঞানী হওয়া লাগবে, ব্রেনি হওয়া লাগবে, চেহারাও সুন্দর হওয়া লাগবে। আমার জন্য জাদুবিদ্যা শিক্ষা করবে সন্তান যদি কেউ দিতে পারো, তবে তার সমস্ত খরচ আমার, বংশের দায়িত্ব আমার, সব কিছু আমি বহন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকায় বাচ্চা তাদের গার্জিয়ান তাদের সন্তানদেরকে নিয়ে নিয়ে বাদশার দরবারে হাজির। অনেক সন্তান, এখন বাদশাহ এক এক করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি কে যোগ্য। আপনারা রাগ হচ্ছেন না তো আমার উপরে? বেজার হচ্ছেন না? দেখি কে যোগ্য। এভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্ত বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা বড় জাহিদ, বড় বুদ্ধিমান, চমৎকার চেহারা পেয়ে গেল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি। কেন রাহমাতুল্লাহি আলাইহি বললাম একটু পর আপনারা বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে তামির বেশি বড় না, অল্প বয়স্ক বাচ্চা, কিন্তু ব্রেন অনেক তেজ, চেহারা অনেক চমৎকার। তার আব্বা মাকে বাদশা বলতেছে, শোনো, তোমার ছেলে যদি আমার কাছে দাও, জাদুবিদ্যা শিখাইতে দেব জাদুকরের কাছে। সে জাদু শিখে আমার পাশাপাশি কাছাকাছি থাকবে, বাদশার রাজ দরবারে থাকবে। তোমার যা দরকার তাই দেব। যত বংশ তোমার আসবে সমস্ত বংশের খরচ আমি বাদশার কোষাগার থেকে আমি ব্যয় করব। এই অফার পেয়ে ওই ছেলেটার গার্জিয়ান পচে গেছে। দেখেন না সমাজে এমন অনেকে আছে, টাকার লোভে, জিনিসপত্রের লোভে ঈমান বিক্রি করে ফেলতেছে। 500 টাকা দিছে, পান সিগারেট দিছে, সাথে সাথে ভণ্ডের দলের পক্ষে স্লোগান দেওয়া আরম্ভ করছে। আবার আরেক ভণ্ডের দল যখন 500 টাকা দিছে, ওর পক্ষেও স্লোগান দেওয়া আরম্ভ করছে। এই ধরনের হাটের যারা টাকায় বিক্রি হয় আসে না নাই? আসে না নাই? ওই আব্দুল্লাহ ইবনে তামিরের গার্জিয়ান পিতা মাতা টাকার লোভে পড়ে সন্তানকে বাদশার হাতে তুলে দিল। আব্দুল্লাহ ইবনে তামির বাদশার বাড়ি থেকে জাদুকরের বাড়ি যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। কিছুদিন যাওয়ার পর বাড়ি থেকে বসবাস করা আরম্ভ করল। বাড়ি থেকে জাদুকরের বাড়ি যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। আমার দিকে তাকান, সংক্ষেপে বলতেছি, যারা আমরা ঈমানদার আমাদের জন্য জান্নাত, তবে জান্নাতে দেওয়ার আগে রব্বে কায়নাত পরীক্ষা করবেন। কথা ঠিক না বেঠিক? সেই দৃষ্টান্তটা বোঝানোর জন্য এই ঘটনার ভিতরে ঢোকাও, আগুড় বাগুড় কোনো আলোচনা নয়। প্রতিদিন নিজের বাড়ি থেকে জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিক্ষা করতে যায়। প্রতিমধ্যে ভাঙ্গা চোরা একটা কুঁড়ে ঘর দেখতে পায়। এই ভাঙ্গা চোরা কুঁড়ে ঘর জাদুকরের বাড়ি যায়, আর কুঁড়ে ঘরের দিকে এক নজর তাকায়, আবার যায়। কয়েকদিন যাওয়ার পর মনের ভিতরে বাসনা জেগে উঠল, এই কুঁড়ে ঘরের দরজা সবসময় বন্ধ থাকে ভিতর থেকে, এর ভিতরে না জানি কেউ আছে। আমি প্রত্যেকবার যাই আর আসি, আর এই কুঁড়ে ঘরকে দেখি কোনো মানুষ
মানুষকে তো কখনো বাইর হতে দেখলাম না, সার্বক্ষণিক ঘরের দরজাটা বন্ধ থাকে, কি ব্যাপার? একটু আমার ভিতরে উঁকি মেরে দেখার দরকার। দরজার কাছে গিয়ে যখন ঠকঠক করে নক করলো, দরজাটা খুলে দিল ভিতর থেকে একজন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে তামির তাকিয়ে দেখলো তার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, নুরানি চেহারা, বুক পর্যন্ত তার সাদা দাড়ি, পুরোটাও সাদা পেকে গিয়েছে, একেবারে বৃদ্ধ, জুব্বা পরা, মাথায় টুপি পরিধান করা, জুব্বা পরা, টুপি পরিধান করা, চমৎকার নুরানি চেহারা। ওই সময় ছিল খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম আসার আগে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে 70 বছরের ঘটনা। আব্দুল্লাহ ইবনে তামির জিজ্ঞাসা করতেছে, আপনি কে? নিজের পরিচয় দিয়ে বলে, আমি একজন আলেম, একজন পাদ্রী, আমি ইনজিলের আলেম, আমি তাওরাতের আলেম, আমি জাবুরের আলেম, পিছনে যত আসমানি কিতাব এসেছে ওই ইলম আমার কাছে আছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামির তার সাথে সাক্ষাৎ করে প্রতিদিন যায়, আলেমের কাছে সময় দেয়, প্রতিদিন যায় ওই আলেমের কাছে কিছু সময় দেওয়া আরম্ভ করে। ওই আলেম আস্তে করে তাকে ঈমানের দাওয়াত দেওয়া আরম্ভ করে। বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমান, সেই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে, আলেম ওলামারা বসবাস করা আরম্ভ করবে। একজন আলেম যত খারাপ হোক না কেন কখনো আপনাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবে না। আলেম নিজে ব্যক্তিগতভাবে খারাপ হইতে পারে, উম্মতকে কোনোদিন জাহান্নামের রাস্তা দেখাইতে পারবে না। একজন আলেম আপনাদের বাচ্চাদের ফিকির করতেছে, আলেম যেখানে আছে উম্মতের বাচ্চাদের ফিকির করতেছে, কিভাবে আপনাদের বাচ্চারা কোরআন শিখবে, কিভাবে আপনারা ঈমান শিখবেন, কিভাবে আপনাদের নামাজ সহিহ হয়। যেখানে আলেম উলামা আছে, মাদ্রাসা আছে, মনে রাখবেন 24 ঘন্টা ওই জায়গায় আল্লাহর নিয়ামত নাযিল হইতে থাকে। নবীজি বলতেছেন, আমি কি বলবো, আমার তো দুঃখে কলিজাটা ফেটে যায়। বর্তমানে কত মানুষ আছে আলেমদেরকে গালি দেয়, কত মানুষ আছে আলেমদের নামে বদনাম করে, কিন্তু আল্লাহওয়ালা আলেমদেরকে তো আপনারা দেখেন নাই। আল্লাহওয়ালা আলেমদের যদি দেখতেন, আল্লাহওয়ালা আলেম যার সাথে আল্লাহর সম্পর্ক, এরকম আলেম আপনাদের নজরে যদি একবার পড়ে যায়, সেই দিন বুঝতে পারবেন আলেম কাকে বলে। এরপরেও যত আলেম আছে, আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা যত বড় গুনাহ করি না কেন, উম্মতকে তো আল্লাহর বান্দাদেরকে তো আমি জাহান্নামের পথে ডাকতে পারি না। সবাইকে তো ভালো ভালো রাস্তা দেখাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই এলাকায় মাদ্রাসা আছে, আপনাদের এলাকার জন্য নিয়ামত, বলপাড়া আল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, মাদ্রাসা মানে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। ভোর রাত্রে 4টার সময় দেখবেন কোরআন তেলাওয়াত করা হয়। আমিও একটা মাদ্রাসা করলাম, আল্লাহ আমাকে করার তৌফিক দান করেছে। আমি ভোর রাত্রে দেখি ছোট ছোট বাচ্চারা, আল্লাহু আকবার, যাদের বয়স 10 বছর, যাদের বয়স 12 বছর, যাদের বয়স 9 বছর, যাদের বয়স 8 বছর, এই সন্তানগুলো যখন বাড়ি থাকে, মা আদর করে তাকে গোসল করায় দেয়, তার জামা কাপড় মা আদর করে কেচে দেয়, তার গালে মা আদর করে ভাত তুলে দেয়, ওই সন্তানকে আদর করে মা খাওয়ায় দেয়। ওই সন্তান মায়ের আদরকে ত্যাগ করে, মায়ের কোলকে ত্যাগ করে, আল্লাহু আকবার, পাড়া আল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় এই শীতের রজনীতে গভীর রাত্রে ঠান্ডায় উঠতেছে আর কাঁপতেছে, নিজের বেডিংটা নিজে শুকা করতেছে। কেউ মা থাকলে তো কিছুই করা লাগে না, কোলে করে মা নিয়ে আসে, কোলে করে মা রেখে যায়, কোলে করে মা সব করায়, মা থাকলে কাউকে লাগে না। নিজের বেডিং নিজে শুকা করতেছে, নিজের বালিশ নিজে শুকা করতেছে, নিজে যে ওখানায় গিয়ে ঠান্ডা টেপের পানি ছেড়ে দিয়ে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে কাঁপতেছে আর ওযু করতেছে। ওযু করার পর
এলাকায় থাকে ওদের বিদায় ওই এলাকায় আযাব আসে না। আসতে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের, আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, কি হলো? কেন আমরা বোঝার চেষ্টা করি না? আব্দুল্লাহ ইবনে তামের, আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন যায় ওই আলেমের কাছে সময় দেয়, ওই আলেম তাকে ঈমান শিক্ষা দেয়। হইতে হইতে একদিন আব্দুল্লাহ ইবনে তামের বুঝে ফেলছে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে তামের আলেমকে বলতেছে, ও আলেম, আমি ঈমানদার হতে চাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ওই আলেম আব্দুল্লাহ ইবনে তামেরকে কালিমা পড়াই দিলেন, পড়ো, বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ার পর আব্দুল্লাহ ইবনে তামের মুসলমান হয়ে গেল। আমার দিকে তাকান, কাফের আব্দুল্লাহ ইবনে তামের এখন তো মুসলমান হয়ে গেল। এখন মানতেছে, জোরে বলেন কাকে? এখন তার রব একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইউসুফ নওয়াজকে এখন আল্লাহ বলে স্বীকার করে না, রব বলে স্বীকার করে না। রব বলে বলেন কে? এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামের নিয়মিত জাদুবিদ্যা শিক্ষা করতে যায়। যাওয়ার সময় আলেমের কাছে ঈমানের সবক নেয়, আসার সময়ও আলেমের কাছে ইমামের সবক নেয়। এইভাবে কয়েকদিন পার হয়ে যায়। একদিন আব্দুল্লাহ ইবনে তামের ইয়ামান শহরের একটি রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। হঠাৎ করে নজরে পড়লো অসংখ্য অগণিত লোক একটা রাস্তার এই পাশে দাঁড়ানো, আর ওই পাশে অসংখ্য অগণিত লোক দাঁড়ানো। ভিড়, প্রচন্ড ভিড়। আব্দুল্লাহ ইবনে তামের ভিড় ঠেলে 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 সামনের দিকে যায়। গিয়ে দেখে বিরাট বড় একটা হিংস্র জানোয়ার, হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে ঘুমায় আছে। এই কারণে ভয়ে এই পাশের মানুষগুলি ওই পাশে যেতে চায় না, ওই পাশের মানুষগুলি এই পাশে যেতে পারে না। কিন্তু ইয়ামান শহরের সবাই তো আব্দুল্লাহ ইবনে তামেরকে চিনে। এই সেই আব্দুল্লাহ ইবনে তামের যে জাদুবিদ্যা শিক্ষা করতে যায় প্রতিদিন। সবাই যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে দেখলো, সবাই মিলে আবেদন করলো, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি তো জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতেছো, কয়েক মাস পর্যন্ত জাদুবিদ্যা অর্জন করতেছো। তুমি তোমার জাদু দিয়ে, জাদুর বলে এই জানোয়ারটাকে এখান থেকে সরিয়ে দাও, নয়তো আমাদের উপরে আক্রমণ করে বসবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানি তেজ দিয়ে, ঈমানি পাওয়ার দিয়ে, রব্বে কায়নাতের উপরে ভালোবাসা দিয়ে, গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে চিন্তা করতেছে, আমার মালিক ছোট্ট একটা পাথরের টুকরা উঠিয়েছে। ও মালিক, এই পাথরের টুকরাটা আমি এই প্রাণীর গায়ে নিক্ষেপ করব। যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্য হয়, তাহলে এই ছোট্ট পাথরের আঘাতে এই প্রাণীটা স্থান ত্যাগ করবে। এত বড় বিশাল একটা প্রাণী ছোট্ট একটা পাথরের হয় নাকি? বলেন হয় নাকি? তারপরেও তিনি মনে মনে বললেন, মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্য হয়, ছোট্ট একটা পাথরের টুকরার আঘাতে প্রাণীটা স্থান ত্যাগ করবে। আর যদি জাদুকার সত্য হয়, তাহলে প্রাণীটার কিচ্ছু হবে না। এই কথা মনে মনে বলে আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা নুড়ি পাথর তুলে ওই জানোয়ারের দিকে, প্রাণীর দিকে নিক্ষেপ করলো। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, সেই মাত্র পাথরটা প্রাণীর গায়ে পড়লো, পাথরটা বিকট আকারে চিৎকার দিয়ে ভয়ে ভীত বিহ্বল হয়ে একে দৌড়ে রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে পলায়ন করছে। এখন সবাই মিলে বলছে, সর্বনাশ, আব্দুল্লাহ ইবনে তামের কত জাদুকর হয়ে গিয়েছে। দেখো দেখো, অল্প বয়সে জাদুবিদ্যা শিক্ষা করে
অনেক টাকা পয়সার বান্ডিল নিয়ে দিনার দিরহাম স্বর্ণ রূপা এরকম ধরে ধরে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়িতে হাজির। ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির, শুনেছি তুমি বড় জাদুকর হয়ে গেছো। তুমি যদি জাদুবিদ্যা দিয়ে আমার চোখকে ভালো করে দাও, সম্পদ আছে, তুমি মালিক হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, ও বাদশার মন্ত্রী, আসল কথা হলো এটা কোনো জাদুর পাওয়ার না। আমি এইখানে জাদুর পাওয়ার ব্যবহার করি নাই। তুমি যদি চোখ ভালো করতে চাও, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সব ক্ষমতার মালিক রব্বে কায়নাত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক রব্বে কায়নাত। মন্ত্রী জিজ্ঞাসা করতেছে, আমি কিভাবে ইমানদার হব? এইবার ওই আব্দুল্লাহ ইবনে তামির পড়ায় দেয় মন্ত্রীকে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির মোনাজাত করলো আল্লাহর দরবারে, আমার মালিক, আপনি সব ক্ষমতার মালিক। এই মন্ত্রী আপনার উপরে ঈমান আনছে, আমি দোয়া করতেছি মালিক আপনি তার চোখকে ভালো করে দেন। এই কথা বলে মোনাজাতটা এইভাবে উল্টো করে ওই মন্ত্রীর চোখে এইভাবে মালিশ করে দিল। সেই মাত্র চোখে হাতটা মালিশ করে দিল, সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এবার মন্ত্রী বাদশার দরবারে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, তুমি চোখ পাইলে কোন জায়গায় থেকে? তুমি তো জন্মন্ধ ছিলে, কে তোমার চোখ দিল? মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা, আমাকে আমার আল্লাহ চোখ দান করছে। বাদশা বলে, এত বড় সাহস আমার দেশে আমির বলেন না রাসূলুল্লাহ, তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি আরেকজনকে রব বলো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। বলে না, তোর রব যিনি, তোকে যিনি তৈরি করেছেন, আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোকে এটা শিক্ষা দিল কে? ও বলে ফেলছে আব্দুল্লাহ ইবনে তামির। হ্যাঁ, ডেকে আন আব্দুল্লাহ ইবনে তামিরকে। এই আব্দুল্লাহ ইবনে তামির, তোকে এটা শিক্ষা দিল কে? আব্দুল্লাহ ইবনে তামির নাম বলে ফেললো। আমি ওই আলেম, ওই কুড়ে ঘরের ভিতরে বসবাস করে যে আলেমকে তুমি নজরবন্দি করে রেখেছো, ওই আলেমের মাধ্যমে আমি ঈমান শিক্ষা লাভ করেছি। ধরে আনো ওই আলেমকে। ওই আলেমকে ধরে আনার সাথে সাথে রাজ দরবারে সবাই করে ফেলা হলো। চিল্লায় বলেন। আর ওই মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তোমারও সবাই করে দেবো। মন্ত্রী বলে, না, ঈমানের মজা একবার পেয়ে গেছি, আর ঈমান ছাড়তে রাজি। মুসলমান, যে কোনো মূল্যের বিনিময়ে, যে কোনো মূল্যের বিনিময়ে সারা জগৎ, সারা দুনিয়া, আসমান জমিন সব যদি আমাদেরকে দিয়ে দেয়, আর যদি বলে ঈমান ছাড়তে হবে, আমরা কোনোদিন রাজি হব। কারা কারা তো রাসূল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, স্লোগান হবে তিনটা। আল কোরআনের আলো, নিজের মধ্যে জালো। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, সংসদে জালো। কথা ঠিক আছে তো? আল কোরআনের আলো, নিজের মধ্যে জালো। নিজের মধ্যে কোরআনের আলো নাই, উনি মানুষের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাচ্ছে। এই জন্যই দেখবেন নিজে বোনের জমিন মেরে দিছে, ভাইয়ের জমিন মেরে দিছে, সুদ খায়, ঘুষ খায়, ওটা যায়ও স্লোগান দেয় আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ওরে তুই আগে নিজের মধ্যে জ্বালা আল কোরআনের আলো। ঘুষ খাস, সুদ খাস, বোনের জায়গা তুমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছিস, ভাইকে শরীক ফাঁকি দিয়েছিস, এইগুলো আগে ফেরত দে, ফেরত দে। নিজের মধ্যে আল কোরআনের আগে আলো আগে জ্বালাইতে হবে। কথা বলা ঠিক না বেঠিক? ফাঁকি দেওয়া ভাই আছে না নাই? সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে, বোনকে ঠকাইছে। সব সম্পত্তি ভাইয়েরা ষড়যন্ত্র করে লিখে নিয়েছে, বোনকে ঠকাইছে। সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিচ্ছে, মেয়েদেরকে ঠকাইছে। প্রতিবেশীর উপরে জুলুম করতেছে, একজনের আইলের উপরে জোর করে এক গাছ লাগাইছে, ওই গাছ আর একজনের জমিনে ওই গাছ পুরা হয়ে যায়। এক বিঘে আছে না নাই? টাকা পাও না, আমার যে মাঠে যে আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, মানে মানুষের ঘরে চলুক, আমার ঘরে না। এই জন্য স্লোগান হবে প্রথমে আল কোরআন
ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইমানের পরীক্ষাতে পাশ করে গেল ওই মুফতি এবং আলেম, মনে আছে না নাই? এখন আব্দুল্লাহ ইবনে তামিরের পালা। বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির, তোমার বয়স অল্প, এজন্য তোমারে আমি সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, আমারে আল্লাহ বলে স্বীকার করো। আব্দুল্লাহ ইবনে তামির চিৎকার দিয়ে বলতেছে, না না, পশ্চিম কালেও আমি কালেমা ছাড়তে রাজি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি যদি এই কালেমা ছাড়তে না চাও, তাহলে তোমার উপরে শাস্তি দেওয়া হবে। সৈন্যদেরকে ডেকে আনা হলো, 10 জন 12 জন সৈন্য দিয়ে বলল, যাও আব্দুল্লাহ ইবনে তামিরকে বিরাট বড় উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাও, ওখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও, আর ইয়ামানের জনগণকে বুঝাও যে আমার মতো বাদশাকে মানবে না, আমার আপনকেও আমি ছাড় দেই না, এটা বুঝাও। ওই পাহাড়ের উপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দাও। সৈন্যরা আব্দুল্লাহ ইবনে তামিরকে ওই উঁচু পাহাড়ের উপর নিয়ে গেল। এখন ধাক্কা মেরে ফেলে দেওয়ার পালা, সময় চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামির মনে মনে আল্লাহকে ডাকা আরম্ভ শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, আমার মালিক, আপনার উপরে ঈমান আনার কারণে এই বাদশার সৈন্যরা এখন আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিবে, আপনি ছাড়া আমার কেউ নাই। মুফাসসিরিনে কিরাম লিখতেছেন, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও আব্দুল্লাহ, ভয় নাই, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বে কায়নাত, রব্বে কায়নাত পাহাড়কে আদেশ করলো, পাহাড় আমার আব্দুল্লাহর পাওকে জমে ধরে রাখো, আর এমন করে কম্পন শুরু করে দাও, বাদশার সৈন্যরা নিচে পড়ে যাবে, আমার আব্দুল্লাহর যেন কিছু না হয়। পাহাড় কার কথা শোনে? পাহাড় আমার আল্লাহর কথা। পাহাড় এই কথা শোনার সঙ্গে সঙ্গে রব্বে কায়নাতের আদেশ, আব্দুল্লাহ ইবনে তামিরের দুই পাওকে খাপ করে ধরে ফেলল, আর এমন জোরে ভূমিকম্প শুরু হয়ে গেল। সৈন্যরা নিচে পড়ে গড়াইতে গড়াইতে পাথরের সাথে ধাক্কা লেগে ওখানে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির সহি সালামতে বাদশার দরবারে হাজির। ইয়ামানের জনগণ দেখে ফেলল, আমরা যে বাদশাকে এত ক্ষমতাধর মনে করতাম, দেখো এই বাদশা ছোট্ট একটা মানুষ আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার না আমি মেরে ফেলতে পাঠাইছি? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলে, আমারে বাঁচাইছে আমার আল্লাহ। এবার বাদশা আর একটা পরিকল্পনা করলো, সবাইকে ডাক দিয়ে বিরাট একটা জাহাজের ব্যবস্থা করতে বলল, আর বিরাট বড় একটা পাথর নিয়ে জাহাজের উপরে নিয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে তামিরকে ওই পাথরের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল, আর বলল, যাও সমুদ্রের মাঝখানে গিয়ে এই পাথরকে আব্দুল্লাহকে বেঁধে ফেলা অবস্থায় পাথরকে ডুবায় দাও। আব্দুল্লাহ সমুদ্রের তলদেশে পাথরের সাথে বাঁধা অবস্থায় ডুবে গিয়ে মারা যাবে। চিল্লায় বলেন না, বাঁচানো মালিককে। সমুদ্রের কিনারায় বিশাল বড় এক কাঠের জাহাজ, সমস্ত ইয়ামানবাসী সমুদ্রের কিনারায় হাজির হয়েছে তামাশা দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে তামিরকে ওই পাথরের সাথে বেঁধে ফেলা হলো জাহাজের মধ্যে, আর জাহাজকে ছেড়ে দিয়েছে সমুদ্রের মাঝ বরাবর যখন চলে আসছে। এখন পাথর
পানিকে আদেশ করলেন। পানি কার কথা শুনে? পানি কার কথা শুনে? এখন আমার উদাহরণ দেওয়ার সময় নেই, 12টা 5 বাজে। 12:30টার আগেই আমি মোনাজাত সহকারে শেষ করবো ইনশাআল্লাহ। পানি আমার রবের কথা শুনে। মুসা নবীর সামনে লোহিত সাগর, দুই দিকে পাহাড়, পিছনে ফেরাউনের সৈন্য, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারো। সেই মাত্র লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারছে। আল্লাহর আদেশে পানি দুই ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে বলেন, পানি কার কথা শুনে? রব্বে কায়নাত পানিকে ডাক দিয়ে বলে, পানি বল শুরু হয়ে যাও। এই জাহাজের একটা একটা তক্তাকে পানি মেরে চূর্ণ বিচূর্ণ করে দাও। ইউসুফ জুনাওয়াদের সৈন্যদেরকে সুবায়া সুবায়া মারো। আমার আব্দুল্লাহর যেন কিছু না হয়। বিরাট বড় তুফান আরম্ভ হয়ে গেল। পানির পানিতে জাহাজ ভেঙে খান খান হয়ে গেল। বাদশার সৈন্যদেরকে পানিতে ইঁদুরের মতো সুবায়া সুবায়া মারা হলো। আল্লাহর আদেশে আব্দুল্লাহ ইবনে তামেরের দেহের বাঁধন খসে পড়ল। বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, এইবার আপনাদের জবানকে শব্দ করেন, সোজা হয়ে বসেন। কি বলতেছি? আল্লাহর আদেশে, রব্বে কায়নাতের আদেশে ওই আব্দুল্লাহ ইবনে তামেরের বাঁধন খসে পড়লো। আর বিশাল বড় ওজনের পাথর পানির উপরে সোলার মতো ভেসে উঠলো। আর ওই পাথরের উপরে আব্দুল্লাহ ইবনে তামের বসে ভাসতে 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 নদীর কিনারায় এসে পৌঁছে গেল। নারায়ে তাকবীর! ইয়ামানবাসী দেখলো, আরে এই যে ইউসুফ জুনাওয়াদ, তো আমাদেরকে বলে আমি তোদের আল্লাহ, কিন্তু দেখো এই কত বড় ছোট একটা ছেলে আব্দুল্লাহ ইবনে তামেরের সাথে পারে না, তারে মারতে পারতেছে না। তাহলে বোঝা গেল এ আল্লাহ না, আল্লাহ না। এখন বাদশার কানে কেউ যে এই খবরটা বলে দিছে, আচ্ছা আপনার ক্ষমতা তো ফুস। কেন? এই যে আব্দুল্লাহ ইবনে তামের রে এত চেষ্টা করেও আপনি মারতেছেন না, আর জনগণরে বলতেছেন আপনি নাকি ওদের রব। এখন জনগণ সন্দেহ করা শুরু করতেছে, আপনি কিরাম রব যে আব্দুল্লাহ ইবনে তামের সাথে পারতেছেন না, তাহলে আপনি আসল আল্লাহ না। তো আসল আল্লাহর উপরে ঈমান আনবে ভাব। যে কোনো কায়দায় আব্দুল্লাহ ইবনে তামের রে মারেন, বললে কিন্তু আপনার বাদশাহী শুদ্ধ উল্টে যাবে। এখন বাদশার মনের ভিতরে এটা ঢুকছে, যে কোনো কায়দা আব্দুল্লাহ ইবনে তামের আমার মারতে হবে, মারার পরে আমার ক্ষমতা আরো টিকে থাকবে। কিন্তু মারার পরে যে আরো বেশি রিয়াকশন হবে, এইটা আরো চিন্তা করে নাই। আপনাদের মনে কষ্ট হচ্ছে, এই পর্যন্ত থাক, কি করব? নারায়ে তাকবীর! আমি আপনাদের বললাম না, আমার গলা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। আমার গলার মালিক কে? আপনারা আপনাদের কানের চিন্তা করেন, গলা নিয়ে চিন্তা করেন। বাদশাহ এবার ষড়যন্ত্র করা আরম্ভ করলো, কিভাবে আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা যায়। যদি আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা না করি, তাহলে তো আমার খোদাগিরি থাকে না, বাদশাগিরি থাকে না। আব্দুল্লাহ ইবনে তামের বাদশার দরবারে হাজির। এখন আব্দুল্লাহ ইবনে তামের কয়, ও বাদশাহ, কি শোনেন, আমার কি আপনি মানতে চান? আমি যে বুদ্ধি দেব
পরিবেশ কায়েম করা হলো, পাহাড় বা ঢিবিতে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার ইয়ামান বাহিনী জনগণ উপস্থিত হয়ে গেছে, সবাই কানাঘুষা করছে। আব্দুল্লাহ ইবনে তামের রে মারবে, শুনছিস এতদিন আব্দুল্লাহ ইবনে তামের রে আমাদের আল্লাহ মারতে পারেনি, কিরাম আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় বলেন সব ক্ষমতার মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে হাজার হাজার জনগণ বাদশা সকলের সামনে আব্দুল্লাহ ইবনে তামের তীর নিয়ে, ধনুক নিয়ে এইভাবে ধনুকটা তীরটা ধনুকের সাথে সংযোজন করে এই ছেলের আল্লাহর নামে বাদশা বলতেছে এই ছেলের আল্লাহর নামে তীর মারলাম। এই কথা বলে যখন তীরটা ছেড়ে দিল, আব্দুল্লাহ ইবনে তামের এইখানে কানের উপর দিয়ে ঢুকে এই কানের ওই পাশ দিয়ে মাথা দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাত বরণ করলো। বাদশা বিজয়ের হাসি দিয়ে উল্লাস করা আরম্ভ করলো। কিন্তু জনগণ চিল্লায় চিল্লায় বলতেছে, ও বাদশা তুমি কি বলে তীর নিক্ষেপ করলা? এতদিন এই ছেলেকে হত্যা করতে পারো নাই, কিন্তু যখনই তুমি বলছো বিইসমি রাব্বি হাযাল গোলাম, এই ছেলের আল্লাহর নামে তীর মারলাম, তখন তো এই ছেলেটার গায়ে তীর লাগলো, ছেলেটা মারা গেল। বুঝা গেল তুমি আসল আল্লাহ না, এই ছেলের আল্লাহই আমাদের রব। আমরা সবাই এই আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর উপরে ঈমান আনলাম। নারায়ে তাকবীর। একজন ঈমানদারকে হত্যা করতে গেল, হাজার হাজার ঈমানদার তৈরি হয়ে গেল। ও মুসলমান, লম্বাই ও মুসলমান, সেই মাত্র সমস্ত ইয়ামানবাসী ঈমান গ্রহণ করল, তখন বাদশা রাগান্বিত হয়ে গেল। বাদশা জায়গায় জায়গায় গর্ত করে কাষ্ঠ জমা করে আগুন ধরিয়ে দিল। আর এক একজন ঈমানদারকে ধরতেছে আর বলতেছে, ঈমান ছাড়বি কিনা বল। বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি নাই, আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি। সমস্ত ঈমানদারদেরকে এই বাদশা আগুনের মধ্যে ফেলতেছে, একজন ঈমানদার কালেমা ছাড়তে রাজি নাই। এই ধরনের ঈমানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? এই ঈমানের উপরে অটলতা যখন আসবে, তখনই রব্বে কায়নাত আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন একজন মহিলাকে ধরে আনা হচ্ছে, এই মহিলার দুধের শিশু, দুধের বাচ্চা। বাদশা বলতেছে, এই মহিলা তুই কি ঈমান ছাড়বি? কই না, তাহলে তোর এই বাচ্চাকে আমি এখন ফেলে দেব। একটু ভয় পেয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চাকে যখন বাথরুম থেকে ছিনিয়ে নিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে লিখতেছে, ওই আগুনের ভিতর থেকে বাচ্চা, দুধের বাচ্চার জবান খুলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মা কোনো ভয় নাই, ঈমান ছাড়বে না। আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দেখো, এটা আগুন নয়,
শিক্ষা নিতে হবে। দুনিয়াতে যত বিপদ, যত অভাব, যত অনাটন যাই হোক না কেন, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আজও এদেশের মিনার হতে আজানের ধ্বনি আসে, আজও বাংলার বাঙালি জাতি ইসলাম ভালোবাসে। আজও এদেশের মিনার হতে আজানের ধ্বনি আসে, আজও বাংলার বাঙালি জাতি ইসলাম ভালোবাসে। এদেশের বুকে যেমনি করে সবুজ পতাকা ওড়ে, তেমনি দেশের মানুষের বুকে ইসলাম আছে গেড়ে। কাদের কাদের অন্তরে ইসলাম আছে হাত তুলে দেখাই দিয়ে আল্লাহু আকবার। এদেশের বুকে যেমনি করে সবুজ পতাকা ওড়ে, তেমনি দেশের মানুষের বুকে ইসলাম আছে গেড়ে। মামলা হামলা দমন পীড়ন আসবে যতই ঝড়, মামলা হামলা দমন পীড়ন আসবে যতই ঝড়, বুকে হাত দিয়ে শক্ত হবে ইসলাম রবে কখনো হবে না পর। মামলা হামলা দমন পীড়ন আসবে যতই ঝড়, আমাদের ইসলাম রবে কখনো হবে না পর। খোদার দিনকে রক্ষা করতে জীবনে বিলিয়ে দেব, দরকার হলে রংসাজে মোরা যুদ্ধ গাহে যাব। কারা কারা তৈরি হচ্ছে আল্লাহু আকবার। খোদার দিনকে রক্ষা করতে জীবন বিলিয়ে দেব, দরকার হলে রংসাজে মোরা যুদ্ধ গাহে যাব। এই বাংলার মাটি মুমিনের ঘাটি পবিত্র উদ্যান, বাংলার মাটি মুমিনের ঘাটি পবিত্র উদ্যান। এখানে থাকতে পারবে না কোনো মুরতাদ বেঈমান। কে যাবি খোদার তরে জীবন দিতে ময়দানেতে, ছুটে আয় বীর সেনানী আল জিহাদের ঝান্ডা হাতে। কারা কারা তৈরি হচ্ছে আল্লাহু আকবার। ঈমানের উপর অটল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন। এখন আখিরি মুনাজাত হবে, কেউ না কমিটির কোনো কথা থাকতে বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। শুনুন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক, আমরা চাই তো ইনশাআল্লাহ। ভাইজান, এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে, জরিয়া হবে। আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন, আমি দেখে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু লোক এমন থাকে, দেখি প্রধানমন্ত্রীর হাতে কিছু টাকা দেবো, প্রধানমন্ত্রী মুসাফির মানুষ, তিনি একটু দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা এই মাদ্রাসার ছাত্রদের জন্য, তালেবুল ইলমের জন্য, যারা মায়ের আদর থেকে বঞ্চিত, বাবার আদর, জানেন কত ছেলে আছে মা নাই বাবা নাই মারা গেছে, এরকম এতিম ছেলে আছে না নাই? এখানে নাম দিছে বলতে গেলে আমার মধ্যে বলবে না, কারণ আমার নাম এতিম ছেলে। ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে, আমি আমার আব্বার আদর পাইনি। আমার আব্বার চেহারা কেমন আমি জানি না, আমার আব্বার চেহারা কেমন আমি বলতে পারবো না, মনে নাই। আব্বার আদর কেমন আমার মনে নাই, আব্বার কোল কেমন আমার মনে নাই। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আর ওই মাদ্রাসার বারান্দার খুঁটি ধরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম অমুকের মা বাবা ব্যাগ করে বাজার নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, আর সন্তানের মাথায় হাত বুলাচ্ছে, চুমা দিচ্ছে, আর ওই খাবার দিচ্ছে। আমি দেখতাম আর মাদ্রাসার বাগানে চলে যেয়ে গোপনে গোপনে কাঁদতাম আর বলতাম, মালিক আল্লাহ আমার যদি আব্বা থাকতো আমার জন্য এরকম খাবার নিয়ে আসতো। এরকম কত সন্তান এই এতিমখানায় আছে, মা নাই বাবা নাই। আল্লাহ এই এতিমদের জন্য যারা দান করবে, ওদের দানে আপনি বরকত দেন। আল্লাহ এই এতিমদের জন্য যারা দান করবে, আপনি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। আসেন কেউ বলবেন, হুজুর আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, আপনি বলবেন আর আমি দেব। মোহাম্মদ ডালিম মন্ডল, নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। হায়াতুত তাইয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, মৃত্যুর সময় জবানে কালেমা জারি করে দেন। হালিম ভাই 500 টাকা, জাহাঙ্গীর পালপাড়া 100 টাকা নগদ, 1 মণ ধান বাকি। আল্লাহ তাআলা তার ধানের জমিতে বরকত দিয়ে দেন। আল্লাহ ফসলের জমিতে বরকত দিয়ে দেন। আল্লাহ এলাকার ফসলের জমিতে বরকত দেন, ধানের জমিতে বরকত দেন। আল্লাহ যেই পকেটের মধ্য থেকে মাদ্রাসার জন্য টাকা আসতেছে, ওই পকেটকে ভরপুর করে দেন। যেই মায়ের সোনার হাড়িতে মাদ্রাসার তালেবুল ইলমের জন্য রান্না করা হয়, ওই হাড়িতে আপনি বরকত দেন। বীরত্ববীর বিএনপি নেতা নগদ 2000 টাকা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। হায়াতুত তাইয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, জনগণের সেবা যত্ন করার তৌফিক দান করেন। এক বান্দায় 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। হায়াতুত তাইয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ এদের
ওহিদুল ইসলাম নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন। তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এই নামটাকে আবিষ্কার ভাই 2000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ যেই হাত দিয়ে দান করতেছে ওই হাতকে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কবুল করে নেন। যে জবান দিয়ে দান করতেছে ওই জবানে মৃত্যুর সময় কালিমা জারি করে দেন। মোহাম্মদ আকু তালুকদার, বগুড়া নাকি বগুড়া গাড়ি 1000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। হেলালউদ্দিন দাদাদের জন্য 1 মণ ধান আল্লাহ দেশের জন্য তার কষ্টে অর্জিত শ্রম দেওয়া ধান দান করতেছে। ওই ধানের জমিনে বরকত দিয়ে দেন, ওই ধানের জমিনে বরকত দিয়ে দেন। প্রত্যেকটা ধানের শীষে বরকত দিয়ে দেন আল্লাহ। ওই ফসলের জমিতে বরকত দিয়ে দেন। তার দাদা দাদিকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন। তার কবরকে আনোয়ার হোসেন নগদ 5000 টাকা বাকি নারায়ে তাকবীর। আগের বক্তার সময় দিছিল, এই এখন দেখছে নাকি আগের বক্তার সময় লিখেছে? হ্যাঁ, এখন যারা লিখতেছে তাদেরটা দেবেন, আগের বক্তারটা দেবেন না। ডবল দোয়া আমার কষ্ট হচ্ছে। আনোয়ার হোসেন নগদ 5000 টাকা নারায়ে তাকবীর। বাকি 5000 টাকা মোট 10000 টাকা সাবেক সভাপতি ও বর্তমান মাহফিলের সভাপতি আল্লাহ সভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ তারা আত্মীয় স্বজন বাবা মা যারা মাকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দান করেন, নেক হায়াত দান করেন। তার বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। প্রধান শিক্ষক বলুপাড়া আদর্শ উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শুভেচ্ছা মূল্য 2000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ আপনি শিক্ষকের মর্যাদা দান করেন। আল্লাহ এই শিক্ষককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেন। এর নাম কি? আশরাফুল হাসবাদুল হয়ে গেছে নাকি? আশরাফুল শেখ 500 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। সোহাগ মণ্ডল 1 মণ ধান নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওই ফসলের জমিতে আপনি বরকত দিয়ে দেন, ধানের জমিতে আপনি বরকত দিয়ে দেন। প্রত্যেকটা ধানের শীষে বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। মিনারুল কি বেতাড়া 20 বাকি 20 কি লেখা নাই কেজি না মন 20 কেজি ধান আধা মণ ধান বাকি আল্লাহ আপনি দেওয়ার তৌফিক দান করেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। ইব্রাহিম পোলাপাড়া 500 টাকা বাকি দেওয়ার তৌফিক দান করেন। জামিল ফার্মেসি নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাহফিলের সভাপতি মাহফিল সভাপতির স্ত্রী নাম না বলি 1000 টাকা নগদ, মহিলাদের নাম বলতে নেই। 1000 টাকা নগদ, 1000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আতাউর রহমান ভাই 500 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আলহামি কাঠ ফার্নিচার নগদ 500 টাকা আল্লাহ তার ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ তার মুসিবিকে আপনি বরকত দিয়ে দেন। সাইফুল ইসলাম 4 নং ওয়ার্ড সভাপতি, কিসের সভাপতি? এটা লিখতে হবে। সাইফুল ইসলাম 4 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নগদ 1000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে দেন। পরে আরো 1000 টাকা দেওয়ার তৌফিক দান করেন। কি কন? আল্লাহ তাআলা কবুল করে নেন। মান্নান মণ্ডল 20 কেজি ধান, ওই ধানের জমিতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। সান মিয়া 20 কেজি ধান বাকি আল্লাহ আপনি বরকত দেন, দেওয়ার তৌফিক দান করেন। তাওহীদুল 500 টাকা, মুশফিকুর রহমান মিজান 1100 টাকা ও কোরআন শরীফ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। ফারুক ভাই 300 টাকা আল্লাহ আপনি কবুল করে দেন। লাভলু 1000 টাকা বিএনপি আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং কাটাবাড়া তো গালি আমাকে ওদিকে কাটাবাড়ি ইউনিয়ন নগদ 2000 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সভাপতি সাহেবকে কবুল করে নেন। জনগণের সেবা যত্ন করার তৌফিক দান করেন। মোহাম্মদ ইমদাদুল হক দক্ষিণ বরুপাড়া দান 800 টাকা পরিবারের জন্য দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন। ওই পরিবারকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে রহমত বরকত দান করেন। ওই পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আব্দুর রশিদ বগুলা গাড়ি 500 টাকা আল্লাহ আপনি করে শেষ হয়নি আনো আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। নাম
বলা যাবে না, 1000 টাকা নাম বলা যাবে না, 1000 টাকা। আল্লাহ আপনার যেই বান্দা নাম ছাড়া গোপনে 1000 টাকা দান করেছে, কিয়ামতের ময়দানে তার গুনাহগুলি গোপন করে আপনিও তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। মোহাম্মদ রাশেদ মিষ্টি মা ও বাবার জন্য দোয়া চাই, কত দিছে? 2000 টাকা। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মিষ্টি মানে মিষ্টির দোকান আছে, সব বনাশ করেছে। আমি তো মনে করলাম সে নিজেই মিষ্টির দোকান আছে। আমার তো সময় নাই, এই জন্য আমি কথা বলতেছি না, শুধু দোয়া করতেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। আব্দুল আচ্ছা মিষ্টির দোকানে আল্লাহ বরকত দিয়ে দেন। আবার কবেন যে হুজুর সবার জন্য দোয়া করলে আমার জন্য দোয়া করেনি। মিষ্টির দোকানে আল্লাহ বরকত দিয়ে দেন। বয়ান শেষ, আপনারা উঠে গেলেও কিছু হবে না, কালেকশন তা করার আগে করে নি। আব্দুল মালিক সাহেব 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য, কোরআনের ঘরের জন্য যে 2 বস্তা মাটি দান করেছে, আয় আল্লাহ আপনি তার কবরের মাটিকে শীতল ও শান্তিদায়ক করে দেন। মোহাম্মদ বিটুল পাগলা আছে এখানে, বিটুল ভাই আছে, আয় আল্লাহ আপনি তাকে কবুল ও মঞ্জুর করে নেন। 1000 টাকা বাকি, আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দান করেন। ফিরদাউস 20 কেজি দান, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তয়্যিবা দান করেন। আমার সাবেক ক্যাশিয়ার, কোন জায়গার ক্যাশিয়ার মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তয়্যিবা দান করেন, সুন্দর নিয়ামত দান করেন। আর আত্মীয়-স্বজনদের অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতি পোশাক পরিধান করার তৌফিক দান করেন। আল্লাহ যারা দান করেছে, যেই হাত দিয়ে দান করেছে, ওই হাতকে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। যে জবান দিয়ে বলছে 1000, 2000, 500, 3000, 5000, ওই জবানে আপনি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দেন। চিল্লায়ে বলেন আমিন। দোয়া করে দিন, এবার আমার একটু মাফ করেন, দোয়া করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবার মধ্যে সাথে বলবেন না, দোয়া করে দিন। আল্লাহুম্মা ইয়া আমার 200 টাকা বাবা মার জন্য আল্লাহ কবুল করুন। আর কেউ আমার কাছে তারা চায়ের দোকান, মা বাবার জন্য দোয়া, 1 বস্তা সিমেন্ট, সিমেন্ট দান করছে 1 বস্তা। আল্লাহ এ মা বাবা বাইসে আছে তো, এ তারা জুল চা একবার সিরাজগঞ্জে আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর 2000 টাকা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি মনে করি ছেলে মনে করে গেছে, আমি কেবল দোয়া করতেছি আল্লাহ তোমার ছেলের খবরকে আপনি ও লাভ করে ঢুকেছে, হুজুর মরি নাই কেন এনে লেখছে তারা জুল চা দোকান, মা বাবার জন্য দোয়া। কি দোয়া মরে গেছে কবর সামনে, মারা গেছে, তাহলে তো আপনার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিদেশ প্রবাসী 6000 টাকা, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তয়্যিবা দান করেন, বিদেশে যে অবস্থায় আছে আপনি নিয়ামত দান করেন, তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন আমিন। কালেকশন করতে আমি পারি না, তাড়াতাড়ি দেন। হ্যাঁ ফাইন আছে, আর আমার ওদিকে যাচ্ছে বাস। শহীদুল মামা 500 টাকা। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আয় না আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তয়্যিবা দান করেন, সুন্দর নিয়ামত দান করেন। ওরে টাকা দিতে চাইলে টাকা দাও, টাকা দিলে মানুষের কাছে লাগবে, টাকা দিলে মানুষের কাছে লাগবে। আবার পানি দাও। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হায়াতে তয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। চিল্লায় বলেন না আমিন। আল্লাহ তারা আমিন বলতেছে, তাদের আমিনকে আপনি কবুল করে নেন। বলেন আমিন। এইবার জোর হইছে, সব কল কবজা আমাদের হাতে। একবার বলতেছে হুজুরের সাথে বিয়াদবি করিস না, এমন দোয়া করবে তুই সারা রাত চিন্তা করবি যে দোয়া করলো না বদদোয়া করলো না। কেন? আর ওই লোকের একটা চোখ টেরা, মানে একটা চোখ কানা আর একটা চোখ ভালো, আর দোয়া করে দিছে আল্লাহ আপনার সমান বানায়। এখন সারা রাত বসে বসে চিন্তা করতেছে হুজুর তো দোয়া করলো 2 চোখ সমান বানাই দিই। এর মানে কি ভালোটার সাথে কানাডা ভালো হবে না কানাডার সাথে ভালোটাও কানা হবে? বলেন। হ্যাঁ আগে 500 টাকা দিছে, আবার 500 আমার হাতে দিছে। নারায়ে তাকবীর। কালেকশনের বয়ান আমি পারি না, আমি খালি দোয়া করতে জানি। এমন কায়দায় দোয়া
আমি মোনাজাত শুরু করে দেবো, আর কোনো কালেকশন হবে না। গজল হবে একটা, রেডি আছেন আপনারা? গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। আপনাদের শুনতে কি ভয় লাগে নাকি? এটা 5ই আগস্টের আগের গজল, এইভাবেই আমি বলছি সেই সময় সব জায়গায়। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদ মরণ শুধু কামনা আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। এসো হাতে হাত দাও সকলে এক হও, এসো হাতে হাত দাও সকলে এক হও, ফিরিয়ে আনবে গরিবের অধিকার। শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদ মরণ শুধু কামনা আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শুনে না। ভেদাভেদ ভুলে যাও, সত্যের আওয়াজ দাও। ভেদাভেদ ভুলে যাও, সত্যের আওয়াজ দাও। ইমানি শক্তি নিয়ে জাগো আবার। বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। মৃত্যুর জন্য আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন বাস্তবায়নে, শাহাদাতের বীর মরণের জন্য কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদ মরণ শুধু কামনা আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। নেতাদের দিয়া কালো টাকার জোরে, সত্যের চাবি কাঠি উল্টা করে। ঠিক না বেঠিক? নেতাদের দিয়া কালো টাকার জোরে, সত্যের চাবি কাঠি উল্টা করে। দুর্নীতি দমনে এসো একে ভবনে, দুর্নীতি দমনে এসো একে ভবনে। বাতিলের সয়লাবর খুঁয়ে এবার। শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকুর আগুন নগদ 500 টাকা, বাকি 500 টাকা 1000 টাকা। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, হায়াতে তৈয়্যিবা দান করেন। আমার কি কোনো দোষ কর? আমার কি কোনো দোষ? কিন্তু আমার একটা রোগ হলো, মাদ্রাসার কালেকশন বসাই না। কিন্তু কালেকশনে বসাই দিলে আমি মুক্তি পারি। কারণ হলো আমি তো নিজের জন্য করছি, আমি তো মাদ্রাসার জন্য করছি। এ যা করলাম এতক্ষণে কি মাথায় করে বাড়ি নিয়ে যাবো? এই যে আমি যদি 5 লাখ টাকাও কালেকশন করে দিই, আমি আমার না দিয়া তাই দেবো, বেশি আর পাবে না। কবে না দেবো, এত কষ্ট করে যে 5 লাখ টাকা বাড়া দিই, আর কবে না দেবো। মোহাম্মদ মোহররম ভাই এক বস্তা, আমি আসছি মোহাম্মদ মোহররম ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, হায়াতে তৈয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। তারা আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। মুসাম্মাত, আবার সেই মহিলাদের নাম মুসাম্মাত মামুনি, 1000 টাকা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, হায়াতে তৈয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। তারা আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিন, বলেন আমিন। হয় না, আমার সাথে ধাক্কা দিয়ে বলবেন আমিন। মোহাম্মদ দিদারুল ইসলাম ভাই এক খান, আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, হায়াতে
তৈবা দান করেন। জালাল ভাই 20 কেজি বাকি, আল্লাহ কবুল মঞ্জুর করেন। হায়াতে তৈবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। রায়হান ধান ব্যবসায়ী 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, হায়াতে তৈবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। শাকিম শকিম নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন, হায়াতে তৈবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। দিলাম আমার খুলনার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وسلم تسليما. الحمد لله رب العالمين. ربنا ولا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো আমার মালিক, আমরা গুনাহগার বান্দা, আপনার রহমতের দরবারে ভিখারির মতো হাত তুলেছি। আপনি ধনী, আমরা ফকির। আপনি গনি, আমরা ফকির। আপনি ধনী, আমরা ফকির। আপনি গনি, আমরা ফকির। ওগো আমার মালিক, ভিখারির মতো হাত তুলেছি। আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি আমাদেরকে দয়া করে মায়া করে জীবনের সব গুনাহ মাফ করে দিন। এই ময়দানে যারা বসা সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন। এতক্ষণ যারা বসা ছিল সবাইকে আপনি মাফ করে দিন। মা বোন আছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই ময়দানে কে এমন আছে জানি না, কার মা নাই বাবা নাই আমি জানি না। কত এতিম এই জায়গায় বসা আছে, প্রত্যেকের মা বাবার কবরকে মালিক আপনি জান্নাতের টুকরা বানায় দিন। ওগো আমার মালিক, আমার আব্বা অনেক দূরে অন্ধকার কবরে ঘুমায় আছে। যে সময় আব্বার আদরের দরকার ছিল আমি ওই সময় আব্বার আদর পাই নাই। আমার আব্বার চেহারা কেমন ছিল আমার মনে নাই। ও মালিক, আমার ছোট্ট 2 বছরের বাচ্চা আমাকে যখন আব্বা আব্বা বলে জড়ায় ধরে, আমার আব্বার আমার আব্বার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে, প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। ও মালিক, এই মাদ্রাসায় এতিমখানা আছে, আমার মতো কত এতিম এখানে কোরআন শিক্ষা করতেছে। এই এতিমদের মাথায় যারা হাত বুলায় তুমি তাদেরকে কবুল করে নাও। এই এতিমখানায় যারা এত দান করবে তুমি তাদেরকে কবুল করে নাও। এই মাহফিলের পরেও যারা দান করবে তাদেরকে কবুল করে নাও। এই গ্রামের কৃষকের ফসলে বরকত দিয়ে দাও, দোকানদারের দোকানে বরকত দিয়ে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও। যেভাবে হালালভাবে জীবিকা উপার্জন করে তুমি বরকত দিয়ে দাও। ও মালিক, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। কত মা বোন আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে, ছাত্রদেরকে লজিং রাখে, দাওয়াত করে করে খাওয়ায়। যেই মায়ের হাড়িতে মাদ্রাসার এতিমদের জন্য রান্না করা হয়েছে, ওই মায়ের হাড়ি আপনি কোনোদিন খালি হইতে দিয়েন না। এই
ময়দানে যারা পকেট থেকে টাকা বের করে মাদ্রাসার জন্য দিয়েছে, তাদের পকেট আপনি ভরপুর রাখেন, খালি হইতে দিয়ে না। মাহফিল কমিটিকে কবুল করে নেন। ও মালিক, আমি এই মাদ্রাসার হুজুরের কাছে শুনছি ঋণ নিয়ে এই এলাকার যুবকেরা মাদ্রাসাকে টিকায় রাখছে। আমি এই প্রথম এলাকায় এসে দেখলাম যুবকরা মাদ্রাসার জন্য মেহনত করছে। কোন কোন যুবক আমি জানি না, কিন্তু মালিক তোমার রহমতের খাতায় ওই যুবকের নাম লেখা আছে। ওই সকল যুবককে তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার যত ঋণ আছে তুমি পূরণ করে দাও। তোমার কুদরতি খাজানা থেকে মাদ্রাসার ঋণ পূরণ করে দাও। আমি অনেক কষ্ট করে জঙ্গলের ভিতরে একটা মাদ্রাসা দিয়েছি মালিক, আমার মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আমার মাদ্রাসার যত প্রয়োজন, অভাব অনটন তুমি কুদরতি ভাবে পূরণ করে দাও। ও মালিক, এই মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মাহফিলের কমিটি সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা। ও মালিক, যারা বিদেশে আছে, প্রবাসে আছে, মায়ের ভালোবাসা ত্যাগ করে প্রবাসে কত কষ্ট করতেছে, কাজ করতেছে। কারো সন্তান মোবাইলে ভিডিও কলে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু আব্বার কোলে উঠতে পারে না। ও মালিক, ওই প্রবাসে যারা আছে তুমি তাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় রোজগারে বরকত দিয়ে দাও। এই সকল কৃষকেরা শীতের মধ্যে কষ্ট করে হাঁটু সমান পানির ভিতরে, কাদার ভিতরে ধান লাগায়, ধান চাষ করে, এত কষ্টের ধান কেউ 1 মণ, কেউ 20 কেজি, কেউ 10 কেজি দান করছে। মালিক, তুমি দয়া করে মায়া করে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট দিছি, মাফ করে